মাগি সব লিলি লক্ষ্মী ভান্ডার তোদের দ্বারা হবে না। দেখতে পাবে না চোখে? কোথায় পা দিচ্ছ? আগে ওই ইয়েটা কই কিটা? তোর সরকার দাদাকে ডাকুন তো। আরে বাবা, দুয়ারে সরকার ডাকা হবে না মানে আমরা ব্লক থেকে এসেছি, আমরা দুয়ারে সরকারে গেলে আরম্ভ করেছি, বুঝলি না তো? কাজ আরম্ভ করি দুয়ারে সরকারে। আমনাই? হ্যাঁ, আমরা দুয়ারে সরকার। আমনি সরকার? আপনি নয়, আমরা এসেছি, আমরা দুজন এসে দুটো অফিসার মানে এসেছি। আরে শোনেন শোনেন, আগে আমরা সরকারের প্রতিনিধি হিসাবে আজ আপনাদের গ্রামে স্কুলে এসেছি। ও তোমরা আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেই সমস্যার সমাধান করি। আমার সমস্যা লক্ষ্মী ভাঁড়টা কই? লক্ষ্মীর ভাঁড়? আগে ওই ভাঁড়টা আমাকে দিয়ে দেন, নিয়ে চলে যাবো। আগে আমার ভাঁড়টা দেন। কি করছেন আপনি? তোমার হবে না লক্ষ্মী ভাঁড়টা। আরে ভাঁড় কোথায় পাবেন আপনি? ও কাকা, ওগো তুমি বয়স্ক মানুষ, সবারই পেছনে এসছো, আগে পেছনে লাইনটা দাও, আমরা আগে এসেছি। হ্যাঁ ঠিক বলেছ, পেছনে। ও পেছনে দিয়ে আমি যদি লক্ষ্মী ভাঁড় না পাই? সবারই ব্যবস্থা, কিন্তু তোমার জন্য নয়। কেন কেন? লক্ষ্মীর ভান্ডার একমাত্র মহিলাদের জন্য। আগে ওই জন্যই তো আমি দুটো মহিলা করেছি। দুটো মহিলা মানে? আগে দুটো মহিলা মানে কি? আমার দুটো মহিলা এনেছে সঙ্গে করে। ও দুটো মেয়েকে আপনি সঙ্গে করে নিয়ে এসেছেন নাকি? ও পেছনে। তুমি পেছনে এসছো, সবারই পেছনে লাইন দাও। পেছনে মারবার। আরে কি হলো? সব পেছন লড়াইতে পারলাম, সব পেছন লড়িয়ে দিয়েছি, কিন্তু এ পেছন লড়াইতে পারলাম। বাবরে, এ পোঙালয় হাতি তো। এই রাস্তা হাঁটতে পারে না, সাইজ করে দাঁড়াতে পারে না, মেয়ে ছেলে দেখে আমরা কুদলে কুদলে উঠছে। তুমি কে? কেন এদিকে দেখতে পাচ্ছ না? কে? কেন মেয়ে ছেলে? মেয়ে ছেলের কি হয়েছে তোর? আমাকে ধরে উল্টে চাপা দিয়ে দিয়েছে, কি হয়েছে না? বেশি মস্তানি করবি না। এই বেশি বকর বকর করবি না। এই তুই কি বলছিস? কি বলছিস? আরে অসাধু। কিছু মনে করবেন না। না মানে মানে তুমি আগে বলছো না, হাগে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনারা সব চুপচাপ দাঁড়ান, এক এক করে ওই লাইন বাই লাইন সেবিক পাঠাও তো। ও কাকা, মেয়ে ছেলে লক্ষ্মী ভান্ডার হবে। হাগো তুমি তোমার দুটো বিটি কিনে চলে এসছো। কাকা তোমার বিটি গেলা দেখতে ভালো বটে গো। মাগি বললাম অত সাজিস না, আমাকে বিটি বিটিলে তো কে গোগলা? কাকে বিটি বলছি? ওগলা আমি বলছি আমি বিটি লই আমি। তবে কাকা বুড়ো বয়সে আপনার মরাইন্দু তো খুব লাফাইছে। আমার ইন্দুর মজেছে না জ্যান্ত আছে, তোর শালু দেখে গেছি। কাকা এই তুমি তোমার লাইনে যাও। বৌদি শালো লক্ষ্মী ভান্ডার বাদ দিয়ে এই ভান্ডার দিয়ে তাকাইছে। বৌদি শালা এই ভালো আছো? ভালো আছো? শালা লক্ষ্মী ভান্ডার লিতে আমার লক্ষ্মী চলে যাবে নাকি? দেয়া যাকে এবার এক এক করে পাঠিয়ে আগে আমারটা তাড়াতাড়ি দিলে হইতো। এই বলো কি সমস্যা আছে? নাম কি? নাম কি? আমার নাম নাং মামু। কি বাবু? নাং মামু। অনেক বাবু শুনেছি, নাং বাবু প্রথম দেখলাম। শালার নাম দেখো নাং মামু। এই বাবু নাং ভোজে হারি বাবা। আরে তা নয়, তবে ওর নাম হচ্ছে লাল বাবু, নাকের কথা হলে হয়। ও সেই জন্য বলছেন নান বাবু। আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মাংগর।
কোথায় বাড়ি? কোথায় বাড়ি? মানঘর। শালা চুপ কর, মেয়ে ছেলে আছে, শালো ভাষা দেখো দেখিনি। ঠিকই বলছে। ভাগ্যে তোর নাম হলধর হয় নাই, শালা হলধর বলতে গিয়ে কি ধর বলে দিতি। ও তাহলে মানগর, তা তুমি করো না কি? তোমার কর্ম কি? কি করো? আমি হোল বানাই। কি বাজাও? কি বাজাও? আমি আপনার হোল বানাই। আমার বাজাও, নিজের বাজাও। এর এই সমস্যা সমাধান হবে কেন? হবে, এর এই হবে। ও বাজানো বন্ধ হবে। না না, ওকে ভাতা দেওয়া হবে। ও সরকার থেকে ঢোল বাজায়, ঢোল ঢোল ও ঢোল। তুই একটা বাহিনা শোনাও দেখিনি। এখানে হবে না, আমার মাল ঘরে আছে। ও তোমার হন ভাড়ে রেখে দিয়েছো, তাহলে তা তোমার হনটা সমস্যাটা হঙ্গে কি? করে আনতে পারো না? দেখে তো বাড়ি বাজাইতাম। কোথায় এলাম রে ভাই? তাহলে হচ্ছে বাদ্যশিল্পী, ঠিক আছে, তোমার কাগজ জমা দাও। কি সমস্যা কি? সমস্যা কি? তবে সম্বন্ধে আমার বউ বাড়িতে থাকে না, আচ্ছা যা, মিটিং এ নাই, হ্যাঁ আমাকে রান্না করতে করে ফাইন হয়। আচ্ছা, এই সমস্যার সমাধান করতে হ্যাঁ, হবে। রান্না না করলে আমার বউ এসে গেলামে। তোমাকে তাই থাকা তো তাই ভালো। ওরে বাচ্চা, ও তুমি রান্না না করলে তোমার বউ তোমাকে মারধর করে, এই তো? এই সমস্যার সমাধান করুন। আরে গ্রামে পার্টি অফিসে যাও। পাঠিয়ে মারবে না। মারবে না, পার্টি মারবে না, তোমার না। বউ ভালো যে তাই পার্টি কিছু করবে না। ও তোমার বউ বোধহয় পার্টি করে, তাই তো? হ্যাঁ। পার্টি অফিসে যায় হ্যাঁ, আর তোমাকে কথা শুনছে না? না ঠিক আছে, তার জন্য থানায় গিয়ে কমপ্লেন করো। মারবে না। হ্যাঁ, আ- আরে আমার বাড়ি মারবে না। পাঠিয়ে দিও। আমার বাড়ি সেইখানে, আমার বাড়ি পাঠিয়ে দিও সন্ধ্যেবেলায়। তোমার বউকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দেবে। শালা ননে মানাই না। কাগজ জমা দে। যা, বাদ্যশিল্পী। শালা অনেক শিল্পী দেখি। কি হলো? ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে। আরে কি হয়েছে? যা, মাজা কটকট করছে। কি হয়েছে? কি বলবো স্যার, লজ্জাও লাগছে বলতে। লজ্জা নাই, দুয়ারে সরকার, যার যার সমস্যা বলতে পারো। লজ্জা নাই, বলো বলো। মানে আমার 11 মাস হয়ে গেল স্যার। 11 মাস কি হয়েছে? কি হয়েছে? বাচ্চা বাচ্চা পেটে বাচ্চা? বাচ্চা 11 মাস আছে। 11 মাস আর মাস 5-6 থাকুক। পেট পেরিয়ে গেছে স্যার। শীতের ভয়ে বেরোইছে না। এই ছোটা তুই চুপ করবি? আমি তাই লেপের ভেতর শীতের ভয়ে বেরোই নাই। ছোটা চুপ করবি? আমি চুপ। আবার বসিয়ে দেবো, না ঠিক আছে। বলতে দিবি। বলুন। বাবারে বাবারে পড়ে গেছি। তাই এলাম স্যার আপনাদের কাছে। আমার ব্যবস্থা করে দিন আরে স্যার। আপনার ব্যবস্থা আমরা কি করে করব? না আপনারা কি জন্য এখানে কি পঞ্চুল কুইতে বসে এই ও সমস্যার সমাধান করবে ঢোল দিয়েছে। আপনারা দুয়ার সরকার বসেছেন হ্যাঁ, আমাদের সমস্যা মিটাতে। হ্যাঁ। আমাকে হইয়ে দিন স্যার। বাবা গো, এ সমস্যার সমাধান হসপিটালে যান। শোনো, কেন হাসপাতাল যাব? হ্যাঁ? আপনারা কি করতে এসেছেন? কি সমস্যা বললাম বলুন। বাবার চেয়ে আচ্ছা ঠিক আছে, আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে। ও আশা, হ্যাঁ করবে। আশা কর্মীদের কাছে যান, আপনার সমস্যার কথা বলুন। আশা করে বসে থাকবেন, ও বাচ্চা উপর দিয়ে চলে গিয়ে দিবা হবে তো পুরা উঠো জন্য হবে না নিচে রে। দিয়ে বেরোবে না। যা বলে হাতির বুড়ো বয়সে বাচ্চা। যাও। তবে শোনেন, আপনার এই কাগজপত্র আমরা জমা নিলাম, আপনার বাচ্চা হলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে আমাদের সরকার 5,000 টাকা ঢুকিয়ে দেবে। তাই হবে স্যার। এই ব্যবস্থাটা করে আসি স্যার। যান, আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন। হরলিক্স খান। যাও, আবার আশা কর্মীর কাছে। গেয়ে জোলাপ খেয়ে লাউগা, হাগার সঙ্গে ছেলে বেরিয়ে যাবে। হ্যাঁ? আমার একটা বড় সমস্যা হয়েছে। কি হয়েছে? সমস্যা? এই সমস্যা কিন্তু সমাধান আপনাদের করতে হবে। কি সমস্যা? এই দেখেন, ও দেখি। নামের ভুল আছে। কি ভুল? এই দেখেন, আমার নাম হচ্ছে শান্তি, লিখেছে দেখেন। শান্তি আপনার নাম, কিন্তু তালবেশ্ব জায়গায় শান্তি জায়গা বললে হারি কম্পিউটার রে ভাই, তোমার ভালোই হয়েছে। এই ছোড়া, এই তুই কি? কথা বলছিস কেন? না ওই যে ওরা বলছে তো। কথা বলার জন্য এরা আছে, তুই কেন কথা বলছিস? না বলে অনেক দেখেছি, হ্যাঁ, তবে তোমার মতো দেখি নাই। এই আমার মতো কি দেখিসনি? ওই যে এই ছোড়া, কে? আমি না এই নামটা ভুল আছে, দেখতে পেয়েছি না? সেটা বলছি। সরকার থেকে আপনারা এসেছেন। হ্যাঁ। হ্যাঁ, আমরা কত
সমাধান হবে, সমাধান হবে, আচ্ছা চিন্তা করো সমাধান না। হয়ে যাবে, জমা আপনার কোনো নিলাম। চিন্তা নেই। হ্যাঁ। কাগজ জমা নিয়েছি, এসে ঠিক করব। কোর্টে গিয়ে একটা এফিডেভিট করে নিয়ে এসে তোমার নাম এই হ্যাঁ। শান্তি। আমার দান ও দাও, ও মেয়ে ছেলে কাকে দাও শালা ফচকে। না গো, হ্যাঁ? ওদের আগে আমি এসেছি ভোর বেলায়। ভাই লাও, তুমি লাও। স্যার হ্যাঁ বলো। শালা কান ফাটিয়ে দেয় দেখ। দেখেন কি? বউ নাই, বউ পালিয়েছে। হ্যাঁ, আমার বউটার লক্ষ্মী ভান্ডারটা হচ্ছে না। দেখেন নামের এক জায়গাতে ভুল। আমার নাম হচ্ছে হরিদাস পাল। হ্যাঁ দেখেন কি ওই করেছে দিকে, দিকে, দিকে। দেখেন, হরিদাস পালের জায়গায় কি করেছে দেখেন। হরিদাস পাল হয়ে গেছে। যা, তুমি তো তলাতে ঢুকে পড়েছো গো। তোমার তো ভালোই হবে, তোমার আর ঠান্ডা লাগবে না। কেন কেন? লিখেছে হরিদাস পাল, হয়ে গেছে হরিদাস। তোর চেহারা ওই বটিস তুই শালা। বের 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 বের। ঠিক আছে, নামটা সংশোধন করে দিচ্ছি, কাগজ জমা নিলাম। ওই পালটা ঠিক হবে তো? হবে হবে। আচ্ছা আচ্ছা। না, পাল ঠিক করার দরকার নাই, হ্যাঁ? ওই থাকুক। লোকের ডাকলে বলে অমুক। যা। এই কিন্তু তোমার বউ কোথায়? বউ পালিয়েছে, কাগজ জমা দিতে এসছো, বউ কোথায়? বউ পালিয়েছে। কিন্তু বউয়ের যে সই লাগবে, বউ ছাড়া তো হবে না। এই এ বউ ছাড়া এটা কি করে হয়? বউ ছাড়া লক্ষ্মী ভান্ডার হবে? তাহলে বইয়ের লক্ষ্মী ভান্ডারটা আমাকে পেতে হবে না? এই ছাড়া তা তোর বউ কই পালিয়ে গিয়ে তো কি করবে? পালিয়ে কার কাছে গেছে? কোথায় গেছে? বাপের বাড়ি? বৌদি, বৌদি, তারপর কি আছে? তারপর পানি কি আছে? দাও। লাল পানি বিবি, তুই কি লক্ষ্মী ভান্ডার লিবি? সন্ধ্যেবেলায় আমার বাড়ি যাবি। স্যার হ্যাঁ বলো। আমার একটু শিল্পী গানটা করে দেন, একটু গান করি, আমি বাউল গান করি। বাউল গান করো? হ্যাঁ। কই দেখি। বাউল গান? স্যার অডিশনটা নিয়ে নেন। আচ্ছা কয়টা গান করো শুনি। গান করব? বাউল গান তো। কত ভালোবাসি তোমাকে, আমার মনের বেদনা, কত ভালোবাসি যে এ, স্যার। তোমার। এই যে বাউল গান, এ তো বাউল গান, আর কি গান? বাউল গান আমার কাছে শোন। এ এখনকার বাউলে এরকম। হ্যাঁ, তাহলে ওই বাউলটা বাউল নয়, কোনটা বলো 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 শুনে নাও। বলো। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা ভুং ভুং ভুং। বন্ধ করো বন্ধ করো, তোমার অডিশন নিতে আসি না আমি, ওর অডিশন। আচ্ছা ঠিক আছে, তুমি যা শিল্পী, শিল্পী পদ হয়ে যাবে, কাগজ জমা দাও, স্যারকে জমা দাও। কোনো অসুবিধা নাই, তুমি যাও। এবার আমাদের, এবার আমাদের এসো এদিকে এসো। স্যার এই, আমার নামে ভুল আছে, তোমার নাম ভুল, তোমার কি নাম? আমার নাম হচ্ছে মধু, এখানে কি লেখা আছে? মধু, তোমার পুঙায় মধু আছে না মুখে মধু আছে? মধু, তোমার চারটে কয়? ওই গাছে লেগে। ও, তা তোমার কি সমস্যা? মধু ওর নাম, কিন্তু এখানে হয়ে আছে কি সাহা, মধুর জায়গায় চদু। চদু চদু। এই চুপ করো, ওটা সংশোধন করে দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার হয়ে যাবে স্যার। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ, সংশোধন হয়ে যাবে। যাও চলে যাও। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল সোনার দে- এই যে হ্যাঁ? এ, কি হলো? এগুলো কি করছে রে? এদিকে এসো। হায় আল্লাহ, তোমার আবার কি হইলো? কি হলো? এ গোলাম বেটা চুপ কর। হায় আল্লাহ, আল্লাহ কি করবে? কি হইলো? এই তুই চুপ কর গোলাম বেটা। আল্লাহ রে, কি
নাম কি? আমরা কি করবো? আরে স্বামীর নামটা কি? কালো শেখ স্যার। কালো শেখ। হ্যাঁ হাই কালো রে, কালো রে আমার কুদা গেলি রে। কালো আই বাড়ি দুধ তুলে পড়িয়ে গেল রে, এই দুধ খাইয়ে নিবি রে কালো রে। আই কালো রে, তুমি তো ধনেপাতা চাটনি খুব পছন্দ করতে গো। এখন তোমার ধন্যবাদ লোককে ধনে মুখে লাগিয়ে আছে রে, শালা কি জ্বালাই পড়েছি রে বাবা। ও চাচি, হ্যাঁ চাচি। হ্যাঁ গেলাম বেটা, আমি যাচ্ছি লাগছি। আমার কত কি বলবো? আমি একটা সিঁড়ি দিবি মতো বললো। ভাবি বল, ভাবি ভাবি শ্রীদেবী ভাবি। আর একটু ব্যবস্থা করে দেন স্যার আমার স্বামীকে স্যার। আরে ওই কালো শেখের কাগজপত্র এটা। হ্যাঁ এক কাজ করো, তুমি গিয়ে থানায় ডায়েরি করো, মিসিং ডায়েরি, তাহলে কালো শেখকে টেনে নিয়ে আসবে। থানায় যেতে পারলেও তো থানায় যেতে, আপনাদের কাছে কি কয়টাই? বল ভাই বল। আমার ভাই বলো না চাচি, আমি তোমার ভাই বই। চাচি বলো ভাই। ক মাস হলে গিয়েছে? 4 মাস হয়ে গেল ভাই। 4 মাস? এদিকে একজনকে ধরলি যাও, কাকে নিয়ে যাও ভাই? ভাই সামনে এনে দাও, নইলে তোমরা কেউ থাকো। চলো চলো এই, সব ব্যবস্থা হবে, তুমি থানাতে ডায়েরি করো গা, যাও থানা কাগজ নিয়ে যাও। এইবার ফাঁকা মাঠ। এইখানে চলে স্বামী হ্যাঁ। বলছি আমি যাই। হ্যাঁ বেশি পাক্কা মানে 3 টাকার পুলিশ 4 টাকার ফোন পাম করি না, আমাদের লাইন আমরা বুঝবো নাকি? আমি যাই আগে। চাঁদ সামলে রাখো জোছনা কি মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারি, লক্ষ্মীর ভাঁড় যেন উড়ি আমার ঘরে ঢুকি। যাই। ভদ্র ভাষায় বলবে কি রে? আসো। স্যার বলছি আমি এই লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। ও আচ্ছা, দেখি কাগজপত্র। কাগজ হ্যাঁ। কাগজ কত ই করাস? সব কিছু আছে। নাম তোমার সর্বাণী মণ্ডল, আগে হ্যাঁ। স্বামীর হ্যাঁ। নাম হলধর মণ্ডল, এই তো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, স্বাস্থ্য সাথী কার্ড, হ্যাঁ পিতৃ পরিচয়ের প্রমাণপত্র সব আছে। আগে হ্যাঁ। স্যার এটা সবই আছে, দেখুন তো ঠিক করা যাবে কিনা, হবে কিনা। হ্যাঁ, এই তো লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে, সব ঠিক আছে তো? কোনো ব্যাপার সব নেই। ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। মাগি দণ্ড সব ঠিক আছে, সব ঠিক আছে। সব সব ঠিক হয়ে আছে? যাবে। আরে প্রণাম করো, আরে আরে বাবা, আরে বাবা প্রণাম করতে হবে না। মাকে একটা ট্যাঙ্ক বাদ চালু গেল। হয়ে যাবে। ওই আমার ট্যাঙ্কটা বাদ গেল, তোমাকেও করবো। আমাকে করতে হবে না? আশীর্বাদ করি, ভাঙলি বেঁচে থাক। তারপর কাজ আছে। এ মাকে কাটতে গিয়েছে, 1000 ঢুকে গেল বলে কথা। হ্যাঁ আর তুই কাছিস? কি বলবো। সরকার দুয়ারে সরকার করছে এমনি, হ্যাঁ একবার টাকা ঘরে লিয়ে রেডি রে, আচ্ছা দিয়ে চলে যা। হ্যাঁ এই যে এই দেখছি নাকে বেকা চশমা চোখো, হ্যাঁ লাইনটা ভালো কর গো ওই ভদ্রলোকের সঙ্গে। কি বলবো। কে বলবি? হ্যাঁ এই যে কত ধাক্কা ঢুক্কু দিলে হবে না, মাগি ধাক্কা দিলে কিছু দেখতে পাবে। এমনকি গিয়ে এই যে বাবু আমার লক্ষ্মীর ভাঁড়টা, লক্ষ্মীর ভাঁড় নিতে গিয়ে ভাঁড় দুটো একটু লড়িয়ে লড়িয়ে দেখাবে, তবে ভাঁড় হবে। ওইটা বলতে আমরা এক্ষুনি যাচ্ছি ওই বাবুটার কাছে। হ্যাঁ এই বাবু, আরে হ্যাঁ বলুন। এই যে বাবু হ্যাঁ বলুন। আমার লক্ষ্মী ভাতটা একটু করে দিন না। আরে লক্ষ্মী ভান্ডার করে দেবো বলে তো হবে না, কাগজপত্র দিতে হবে। করে দিন তো। আরে কাগজপত্র দেন না। অত জোরে দেই না, ঠেকে গেলে ভাঁড় ভেঙে যাবে। এমন করে দেখাচ্ছি মনে হচ্ছে এই ভাই, তুমি এখানে কি করতে এসেছো? আগে ওই ভাঁড় ভাত তোমার হবে না। ওদের হবে, আমি বই দিয়ে যাবো। আচ্ছা, রাস্কেল। আপনার নাম গুণমানী মণ্ডল, হ্যাঁ বাবার নাম হ্যাঁ সীতানাথ মণ্ডল। হ্যাঁ আচ্ছা, কিন্তু আপনার স্বামীর নাম কই? আরে আপনি যে লক্ষ্মী ভান্ডার থেকে টাকা নেবেন, হ্যাঁ। তার জন্য আপনার স্বামীর নাম, আপনি বিবাহিত না অবিবাহিত? আরে আমার বিয়ে হয়েছে তো, আমার স্বামীর নাম আমি জানি তো। আরে কাগজ বলছে কই? আরে আমার স্বামীর নাম আমি
বলে দিচ্ছি। স্বামীর নাম বললে কইতে তবে না কাক- তবু কইতে দেয়। বলে দিন, জানে না তো, বলে স্বামীর দিন। নাম কইতে না তবু কইতে দেয়। আমার স্বামীর নাম হচ্ছে ধন্যে গোবিন্দ। হ্যাঁ কি ধন্যে গোবিন্দ, ধন্যে গোবিন্দ। এই রাস্কেল তোমার ফাঁসি হবে। গোবিন্দ লয়, তাহলে ধন্য গোবিন্দ মন্ডল নাকি আমার ধন্য গোবিন্দ কইল। আমার স্বামীর নাম শুনলেন তো, ধন্যে গোবিন্দ, ধন্য গোবিন্দ মন্ডল। ধন গোবিন্দ মন্ডল। আরে যে গোবিন্দই হোক, আপনার এই কাগজে কিন্তু তার নাম নেই। কাগজে নেই? অতএব কাগজে যখন নেই হ্যাঁ। তখন আপনার লক্ষ্মী ভান্ডার হবে না। সেটা আধার কার্ডে নেই? না কোথাও নাম নেই। আরে আধার কার্ডে যদি না থাকে হ্যাঁ, কোনো চিন্তা করার দরকার আরে নেই। স্বামী নামটা ঢোকা যাবে তো। আরে আধার কার্ডের দরকার কি? আমি অরিজিনাল স্বামীকে দিচ্ছি, আপনি ঢুকিয়ে নিন। কি মাথা খারাপ মহিলা। ঢুকিয়ে আরে, নিন। আরে কোটি কি হচ্ছে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? তা হয় নাকি? অরিজিনাল স্বামী লিও হবে না? না, এটা কেন হবে না মশাই? কাগজে প্রমাণ দিতে হবে। কি কাগজ প্রমাণ? কাগজে প্রমাণ দিতে হবে যে গুণধর মন্ডল এখানে হলধর মন্ডল, আপনার কি নাম, কি ধন নাম? গোবিন্দ মন্ডল আপনার নাম, তাই তো? এখানে ধন গোবিন্দ মন্ডল নাম থাকতে হবে। এই নাম থাকতে হবে না, নাম নাই। নাম না থাকলে আমি তো আছি। হ্যাঁ, আপনাদের মানে আমার স্বামী অরিজিনাল আছে, ঢুকিয়ে Original? নিন। অরিজিনাল স্বামী এটা দেখাচ্ছি তো। আমার বউ, এটা আমার বউ। আপনি 4-5টা বইয়ে করে এখানে চলে আসবেন, আমি- আর সম্ভব নয়। এই টাকাটা সরকারে তোমার বাপের দেবে নাকি? হ্যাঁ, সরকার কি দেউলিয়া হবে নাকি? এই তাই বলে হবে নাকি? এই লোকটা ভালো নয়, হ্যাঁ। এই লোকটা একবার ভালো নয়। এই কটাপাড়ার লোকটা হ্যাঁ। একবার ভালো নয়। ছোট ছোট চুল, শোনো, এর কাছে হয়নি তো, হ্যাঁ। ওই চুল কুমারের কাছে যাবো। চুল কুমারে বড় বড় চুল, ওর কাছে গিয়ে ঠিক হয়ে যাবে। যা, যা, যা। স্যার, হ্যাঁ? এই যে বাজো বাবু, এই যে বড় বাবু, আমি বড় করে টাকাটা ঢুকিয়ে দেন। আর বলবেন না, ওই স্যার বলছে পারবো না, কিছু নেই। হ্যাঁ। কিন্তু বড় বাবু, আমার এইটা করে দিতেই হবে। একবার করে আমাকে দিন, আমি আর আলবো না। আপনি বড় বাবু, একবার করে দিন। আর কি করবো? একবার করে দিন আমাকে, কি করে দেবো? একবার করে দিন না। ওই বাবু বলছো না না, করতে পারবো। লক্ষ্মী ভান্ডারটা করে দেন। হ্যাঁ, করে দিন, একবার করে দিলে ক্ষতি নাই তো। হবে না, হবে না, হবে না। হবে। এই- এই বাবুকে দেখ। হবে না, পারবেন না। না পারবে না, দুর্বল। ওই যে আমি পারবো না, দুর্বল। কেন আপনি লিখতে পারবেন না? না ওইখানে যাও। বাবু, দেখুন, ওই বাবুরা বলছে করিয়ে দিতে পারবে না, বুঝে আমি দুর্বল। কাগজ চিহ্ন দিলে কি করে আপনি একবার করিয়ে দিন না। হবে না তো? আপনি একবার বললে দিলে হয়ে যাবে তো। বড় বাবু আছে। না, আমার আপনি করে বল দেন। একবার করিয়ে দিন, একবার করিয়ে দিন, আমি ছাড়বো না আপনাকে। বললে আমরা করতেই হবে আমাকে। আরে এ পুলিশ, এ কি করছিস? না, তোমার বউটা ভালো। হ্যাঁ? হবে, লক্ষ্মী ভান্ডার হবে। হবে হবে। হবে তো হোক, মাগি হবে তো হোক। করিয়ে দিন, একবার করিয়ে দিন, স্যারকে বলে করিয়ে দিন। আচ্ছা, আপনারা ঝামেলা করছেন কেন? আমি তো বারবার বলেছি হবে না। যে ঠিকঠাক কাগজপত্র যদি না হয় তাহলে হবে না। যা, স্বামীর নাম নাই মাগি, ওটা তোমার দোষ তো। আর আধার কার্ডে স্বামীর নাম নাই। তা আমি কি করবো? আধার কি করতে আপনি হবে? মনে হয় বিয়ে করার আগে আধার কার্ড ঢুকতে পারেন? আধার কার্ডে স্বামীর নাম নয়। হবে। তোমার একটা বইয়ের আধার কার্ডে স্বামীর নাম আছে, একটা বইয়ের আর হবে না। শোনো তাহলে বলি, হিন্দু ধর্মে দুটো বউ গ্রাহ্য হয় না, সরকার গ্রহণ করবে না। একটা বউ হচ্ছে, তো যাকে প্রথম বউ যেটা সেটাই সরকার গ্রাহ্য করবে, তাই ওরই লক্ষ্মীর ভান্ডারে বউর হবে না। আমার হলো না তো তোমাকে আমি ছাড়বো? তোমাকে তো আমি ছাড়বো না, পরে দেখছি। আগে তোমারটা জানাও, তোমারটা কি করবে, তারপরে তোমার ব্যবস্থা। এই যে আমারটা, কি আমার বয়স্ক ভাতা, কত বয়স? এই 13 বছর। 13 বছর তুমি এসছো বার্ধক্য ভাতা নিতে? 13 বছর বয়স। 63। 63, হ্যাঁ 63 বছর। 63। ইয়ার কি করার জায়গা নাই। দরখাস্ত করবে, আগে হয়ে যাবে। কাগজ মাগজ নাই, কাগজ নাই? এখনই দিয়ে দেন, আমি নিয়ে চলে যাবো। হবে না। না টাকা আমি বড্ড দিই। ঝামেলা করছে। না টাকা ওই তুমি যাবে এখান থেকে। না, আমার টাকা দিতে। কাগজ জমা দাও। পরে দেবো তোমাকে।
চলুন অফিসার, তাহলে আমাদের ডিউটি শেষ, সময়ও শেষ হয়ে গেছে, আমরা চলে যাই। আর জনসাধারণের উদ্দেশ্যে কেবল একটা কথাই বলি, আপনারা দুয়ারে সরকারে যাবেন, কিন্তু ঠিকঠাক কাগজপত্র প্রমাণপত্র নিয়ে যাবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। চলুন দরগাবু, আজ চলুন। আধার কার্ডে ওর আধার কার্ডে তুমি আছো, আমার আধার কার্ডে ঢোকনি কেন? না মনে কে বুকে পা দিয়ে চেপে মেরে দেবো। কি বলছো তুমি? ওগো মেরি ফেলি গো, ও মারে, ও মারে, আরে বাবারে বাবারে, ও বড় দিন। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকেছে। মাকে ফোন করেছিলাম, একটা তাল দিয়েছে, তালটা ফুলুরি করে খাবো, অনেক দিনের আশা, সেই আশা আজকে আমার পূর্ণ হবে। ও মারে, দেখেছো বুড়ো উলা উঠো একবারে কালো পুঙ্গাটা বার করে শুয়ে আছে। হ্যাঁ, তাহলে এই কি তাল ফুলুরি খেতে ভালো লাগে? এই তাল ফুলুরির মারি আমি আর পোঁতে লাগিয়ে দিই। ওরে বাবা রে, ওরে হেগি ফাইলাম নাকি রে, খালা পন সব ভেজা ভেজা লাগছে। ও ছোট বউ, ও বউ, হ্যাঁ কি হলো বাবা রে, কেমন পড়ে আছে? ওরে পুলিশে মেরে হাগিয়ে দিয়ে না মনে হেগে ফেলেছে গো। হ্যাঁ এই ওলা উঠো, যা জল ছচ করে সোগা। আমি উঠে দেখতে পারবো না রে, কি পুলিশে যা মেরেছে, তুই আমাকে ধুইয়ে দে বাড়িতে রে। বাবালো কি আমার স্বামী, কি আমার চেদারা, তার আমি ধুইয়ে দেবো। হ্যাঁ ওলা উঠো, আমি গু ধুইয়ে দেবো না, ওই গু আমি ঘোচাবো, আমি পারবো না। শোনো, ওই গু যদি ঘোচাতে হয় তুমি নিজে ঘোচাও গা। না মনে মনে হচ্ছে আমি বুকে পা দিয়ে মেরে দিবো। তুই অমনি করা মারছিস, হেগে দিয়েছে বুড়ো মানুষ, তা তো গুটা যদি ধুয়ে দিবি তো কি হবে লো? স্বামী তো বললো অত সত্যি সত্যি ভাব আমি দেখাতে পারবো না লো। কেন লো? অত স্বামী ভক্তি দেখাতে পারবো না। হ্যালো হেগেছে ও, ওইটা আমি ধুতে যাবো, কি হবে? গন্ধ লাগবে, ছি বাবা রে, একবার পাত লাগো। হ্যাঁ রে, স্বামীর গু যদি না ধুতে পারিস তাহলে স্বামী স্বামী কি করে করিস? স্বামী স্বামী আর বলিস না। তুই পারবি না তো কি হয়েছে, আমি ঠিক ধুয়ে দেবো। তুই ধুতে পারবি? হ্যাঁ ধুইয়া দেবো। কি রে, যদি ভাবি যে ওই গু একবার চেটে মেরে দিতে, আমি তাও খেয়ে নেবো। কি তো যদি না হয় কি করবো জানিস? কি করবি? ওই গু একবারে বয়েনে ভরে তুলে রেখে রোদে দিয়ে একবার আচারের মতন একবার চেটে খেয়ে নেবো। তাই নাকি? হ্যাঁ রে, তাই নাকি? হ্যাঁ তাহলে ঠিক আছে, কয়েকবার গু খেয়ে দেখা। আমার স্বামীর আবার গু খেতে পারবো না? আমার স্বামী বলে কথা, আমি এই বাড়ির বড় বউ, গু খেয়ে দেখাবো। দেখ কই দেখি, দেখি এই দেখ, জিভ বার কর দিচ্ছে। বিশ্বাস হচ্ছে না, ওকে ঠাড়ো কর, দিওর পাছাতে যে কটা গুড় লেগে আছে চেটে খা, তবে বুঝতে পারবো। ও তো তাও বিশ্বাস হচ্ছে না? স্বামী একবার ওটো তো। আরে আমার শর্মা, আরে তুই আমার পায়খানা চেটে খাই দিলি। খাবো না, তুমি আমার স্বামী বলে কথা, কত বছর আমাকে বিয়ে করে তুমি আমাকে কি যন্ত্রণা দিলে ওই ছুরিটাকে বিয়ে করতে, তোমাকে আমি কত ভালোবাসি। তোকে আমি কত মার মেরেছি রে, একদিনও খাবার দিই নাই না, তুই না খেয়ে থেকেছিস। হ্যাঁ, আর তুই আজ আমার পায়খানা খেলি। খাবো না বলো। বেরো। কে বেরোবে? চাষি মাগি বেরো। কে বেরোবে? তুই বেরো। আমি বেরোবো না। আমার বড় বউ আমার পায়খানা চেটে খাইলো, আর তুমি আমাকে না মনে পায়খানা আবার চেটে খাওয়া হয়? খাইলো না, আমি নিজে দেখলাম। বেরো। ও তোমাকে কাছে পাওয়ার জন্য করছে। বেরো 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 বেরো। আমি বেরোবো না। তুই যদি আমার এই পায়খানা খাইয়ে দেখাইতে পারি, তাহলে জানবো তুই আমাকে ভালোবাসি। আমার স্বামীর দরকার নাই, আমি
পারবো না। ওরে বাবা, মারবে না। ঠিক করেছে, ধুতে পারবে না, খেয়ে দেখাতে পারবে না, স্বামী স্বামী মারছে, ফুক ফুক করে ছানা দেবে। খাবো না বলো, তুমি ওই অবস্থায় পড়ে আছো, তুমি আমার স্বামী বলে কথা। পাড়ার মেয়েগুলো দেখো গো, এমন বউ কারো আছে দেখো, পায়খানা যেতে খায় এমন বউ আছে। চলো তোমাদের যে উপরে সারা রাত। হ্যাঁ গো, রান্না করেছি, তুমি দুটো ভাত খাবে। চলো। আগামীকাল আপনাদের প্রাইমারি স্কুলে দুয়ারে সরকার বসিবে, তার যার যা অভিযোগ আছে সেখানে যাবেন, তার অভিযোগ সমাধান করা হইবে। শুনুন শুনুন শীতল গ্রামবাসীগণ, আগামীকাল আপনাদের প্রাইমারি স্কুলে দুয়ারে সরকার বসিবে, তাই যার যা অভিযোগ আছে সেখানে যাবেন, তাদের অভিযোগ সমাধান করা হইবে। চলে গেল, আমাকে কি এই সংসারে থাকতে দেবে না? আমি থাকবো না। ওই বুড়ো উলাউটা গুখে করবেটা সর্বনাশীর বেটা আমার জীবনটাকে শেষ করে দিল। হ্যাঁ, কোথায় এক গেড়ি পাড়া মাগিটাকে আমার ঘরে ঢুকিয়ে দিল। সে কি বলবো গো, আমি কি দেখতে খারাপ? আর সেই সতীনের ঘর করে করে আমার জীবনটা চলে গেল। আজ আসুক আমার ঘরে যদি একবার ঢোকে। এত ঠান্ডায় আমার বাড়ি গরম কে কইল? এত গরম হতো উচিত লয়। কই গো শর্মানি, যদি আমার ঘরে একবার ঢোকে, সেই বুড়ো উলাউটাকে একবার ফাটা বাচ্চার মতো একবার ফাড়ে একদম মেয়ে করে দেবো। আমার বউ নাও শর্মানি, আমাকে কি সম্মান দেয়? সম্মানটা দেখে লাও শুধু। বলি কই গো শর্মানি। এই তো মনে হচ্ছে ওই এসেছে। না, ঝগড়া করব না, কারণ স্বামী এমনি আমার কাছে থাকে না বাবা। আমি ডেকে নিয়ে আসি, দিয়ে কি বলে শুনি। কই গো? যাই যাই। দাঁড়াও। কি গো? হ্যাঁ স্বামী, কি দেখলাম নি করে? ছোট বউ ঘর আছে নাকি দেখলাম। ওর মায়ের শরীর খারাপ, ছোট বউটা গিয়েছে ওর মাকে দেখতে, সেই ফাঁকে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তুমি আমার সম্মানী যতই হোক। দেখো তুমি আমার কাছে এসেছো, কোথায় ওই ছুরিকে তুমি দেখবে তারপরে আমার কাছে আসবে, তুমি তার কথা শুনবে তারপরে আমার কাছে এসে মিশবে, ওই সব হবে না। সে চলে গেছে, তুমি ঠিক আমার কাছে চলে এসেছো। এমনি বিয়ে করলে করেছি আমি বাঁচা মাগি, তো ছেলে হয়নি বলে আমাকে আলটা বিয়ে করতে হয়েছে। তো বাঁচা, তোর মাও বাঁচা। একদম আমার মাকে বাঁচা বলবে না। কেন মানে? আমার মা বাঁচা, আমার মা যদি বাঁচা হলো আমি কোথা থেকে হলাম? ওইটাই তো চিন্তা হচ্ছে। আমার মনে হয় তুই পঞ্চায়েতের মাল। পঞ্চায়েতের মাল? পঞ্চায়েতের মাল নয়, আমার মায়ের অনেক ছেলে। তাই নাকি? কয়টা ছেলে রে? আমার মায়ের না থেকে থেকে না মানে গুনে গুনে কম করে না হলো 18টা ছেলে। কটা? 18টা গন্ডা। তোর বাবা বেঁচে আছে? আমার বাবা বেঁচে থাকবে না? আরে সে শালো মানুষ না, জিসিবি রে, একবারে হাজুরি লোড করে দিল। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াইতে আনলোড করে দিল। বটে বাবু, তোর মায়ের আর তোর একটা হচ্ছে না, তোর একটা ছেলে হচ্ছে না। এতদিন তোর কাছে শুয়ে থাকা মানে ওই বাঁধের গায়ে পড়ে থাকা। গো একটা ছেলে হইল না গো, কুকুরের কাছে শুয়ে থাকলে 15 ঘন্টা হইতো। তোমরা হেঁচো না, কালো মাসি তুমি হেঁচো না। এ মাগির চরিত্র এমন গো, শুয়েই থাকলাম, ছেলেই হইল না। এখন একটা গোটা 12 ছেলে হইলে কত লাভ হতো জানিস? তুমি শুয়েছিলে আমার কাছে? এই সেই দিনের রাতে তুমি শুয়েছিলে, আমি কি ভেবেছিলাম জানো? কি মনে করছি? কি ভাবলাম, আমি হচ্ছে রাত হয়ে গেছে, শীতকালের রাত, স্বামী মনে হয় নিশ্চয়ই এবার রাতের অর্ধেক রাতে রাত 12টায় উঠবে। সে মা আমি উঠলাম, উঠে দেখছি তুমিও উঠবে, দিয়ে তোমার প্যান্ট জামাটা খুলবে, আমিও কাপড়টা খুলে দেব। আচ্ছা ও ছেলে হারাবে, আমি ল্যাংটাই দাঁড়িয়ে থাকবো। কেমন নোংরা মেয়ে দেখো। কি মনে আশা? ও
প্যান্ট জামা খুলে দেবে, হ্যাঁ। আমিও কাপড়টা খুলে দেব, দিয়ে? দিয়ে দুজন না আমি খারাপ বলিনি গো। তা কি বলছিস তুই? আরে তুমি প্যান্ট জামাটা খুলে দিয়ে হ্যাঁ। আর আমিও প্যান্ট জামা খুলে দিয়ে চান টান করে ছেলে নিয়ে কান্দে বেড়াইতে যাবো, ছেলে কান্দে করে বেড়াইতে যাবো। না গো, ও এখনো ছেলে হয় নাই। না আমি মনে ছেলে হয়ে তো চান করি ঠাকুর তলা নিয়ে দেখি ই মাকে কত টাইম লাইলে বল। তারপরে দুজন না মিলে হ্যাঁ। ওই যে পীরতলা আছে হ্যাঁ। সেখানে গিয়ে তুমি একবার উপর হয়ে পড়বে, আচ্ছা আচ্ছা, আমি একবার ওই কালীতানে যাবো, আমিও গিয়ে একবার উপর হয়ে পড়বো। দিয়ে? দিয়ে ভাবলাম দুজনা মিলে গিয়ে হ্যাঁ। হয়তো গড়াগড়ি দিয়ে যদি একটা ছেলে হয়। মা খালি দেখলি যে তোর পেটে ছেলে ধরবে না, যদি আমার পেটে ঢুকিয়ে দেয় আমি ছেলে নিয়ে মাঠে মাঠে তো গিয়ে বেড়াবো। মাকে আমার পেটে ঢুকলে আমার ছেলে বেয়ে যাবে, হ্যাঁ গো, আমার জানলা দরজা আছে বেয়ে যাবে কোন দিকে। ভালো খাকি আমার ছেলে নিতে। তোমার দোষে ছেলে হয়নি, তোমার দোষে। কেন আমার কোনো দোষ নাই। সেই দিনে কে? সেই দিনে গো, হ্যাঁ সেই আমাদের গ্রামে ওই ডাক্তারটা আছে না, ডাক্তার ডাক্তারের কাছে গেছিলাম, দিয়ে? দিয়ে বলল তোমার ছেলের ঘর সব ঠিক আছে, তোমার কিচ্ছু অসুবিধা নাই, হ্যাঁ, তোমার ওই যে ভাতারটা আছে হ্যাঁ। তার ভাতারটা তোমার গন্ডগোল আছে, তোমার দোষেই আমার ছেলে হয়। আমার দোষ? হ্যাঁ, আমার নজল এলিমেন্ট সব ঠিক আছে, আমি বলছি আমার দোষ। ওরে ওই যে মেয়েটাকে বিয়ে করেছি হ্যাঁ, গুন্নু মান্নি, ওর মা বলেছে আমার মেয়ে বছরে 15টা বাচ্চা দেবে, আর তুই মাকে কতদিন বিয়ে হইলো একটা বাচ্চা হইলো না। যদি গোটা 12 ছেলে হইতো কন্ট্রোলে 5 কেজি করে চাল পেতাম। মেয়ে হইলে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সব সরকার দেখছে। মায়ের পেটে থেকে সরকার ইঞ্জেকশন মারছে, আশা কর্মীরা পেটে হাত বুলিয়ে ছেলে বার করে দিচ্ছে, এখন কোনো খরচা নাই। মা কি বাঁচা, তোকে নিয়ে আমার কি হবে? আমাকে নিয়ে হবে না, তাকে নিয়ে থাকো না, সে তো ভালো। হ্যাঁ গো, আমি কি দেখতে খারাপ? আমি কি দেখতে ভালো নয়? না আমার কি নাই, আমার নাক নাই, না কান নাই, না ফুটো নাই, না নাকে ফুটো নাই, না কানে ফুটো নাই, চোখে ফুটো নাই, কোনো জিনিসটা নাই। তোর আসল জিনিসটাই নাই। আই কি আনে? সেইটাই নাই। আসল জিনিস মানে? হে তোর ছেলের ঘরটাই নাই। তোকে আমাকেই দুদিন কোলে কর দিয়ে দুধ খাইয়ে বেড়া, লোকে জানুক যে এইটাই ওর বেটা। ভালো খাগে আমাদের খেতে দে। কাকে খেতে দেবো? আমাকে। তোমাকে? এই ছোট বউটা নাই, তা তুই যদি খাইতে দে। এই যে কাজ নাই, তোমাকে কোথায় আমি ভাতটা দেবো? মনে হচ্ছে যেন রোজগার করে আমাকে দিয়ে দিয়েছে একবারে। তা তুই রোজগার করতে পারি না? কেন রোজগার করতে হবে? এই ভালো খাকি বললে কি রে? ঘরে খাবার নাই? না, ঘরে খাবার নাই। দুটো মাগিকে বিয়ে করে রেখে দিচ্ছ, গতর নাই, গতরে খাটার। তা তুমি যাও, গ্রামের ছেলেরা সবাই পার্টিতে পঞ্চায়েতে কাজ করে বেড়াচ্ছে, তুমিও যাও পার্টি পঞ্চায়েতে কাজ করে বেড়াবে। আমি? হ্যাঁ তুমি। আমি? হ্যাঁ। পঞ্চায়েতে কাজ করবো? তা তুমি করবে না তো কে করবে? আমি পার্টি করবো। তা তুমি পার্টি করবে না তো কে ভালো করবে? খাকি আমার পার্টি করবো আমি। কেন পার্টি জিনিস তো ভালো গো। হ্যাঁ ভালো, পার্টি না? করে কি হবে? বড় লোক হবি? হ্যাঁ বড় লোক হবো, কত গাড়ি বাড়ি টাকা পয়সা কত কি পাবো। কাকি আমার পার্টি করবো আমি। কেন গো? গিন্নি রে। কি গিন্নি? আই কাঁদছো কেন? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা,
ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখছি। হ্যাঁ গো, হ্যাঁ সে তো হয় মনে হয়। যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গিয়ে ঢোঁ, এই ঢোঁ, মায়ের পোঙায় গিয়ে ঢোঁ মানো না। হ্যাঁ মানে তো। আয় আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, হ্যাঁ আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার, গরিবের রাজনীতি করা কি দরকার। হ্যাঁ গো, রাজনীতিতে আমি নাই। তুমি করবে না? পার্টি দিকে যা দিচ্ছে এই খাইয়ে মাছ। হ্যাঁ এটা ঠিক বলেছো, ওইসব করতে যেতে হবে না। পার্টি দিকে কি দিচ্ছে না বল। হ্যাঁ গো। আমি মরে গেলে বিধবা ভাতার না, বিধবা ভাতা। সেই বলো, তাহলে ভয় খেয়ে গেলাম যে। পার্টি গিয়ে বল গাজে আমার স্বামী মরে গেছে, ভাতাটা দিয়ে দাও। এই, কই মরেছো তুমি তো জানতেই আছো। জানতো দিয়ে দিলে তবে হয় মাকে রান্নারি বুঝছে না। তুমি জানতে থাকতে থাকতে নিয়ে নেবো। আচ্ছা তাই হবে, তাই যাবো। হ্যাঁ গো, ছোট বউটা নাই। হ্যাঁ সে তো নাই, ওই জন্যই বলছি তোমাকে আমি কত ভালোবাসি, তুমি এতদিন পর আমার কাছে এলে। হ্যাঁ গো, ও আমার সঙ্গে কত ঝগড়া করে, কত গাল দেয়, তেরে তেরে মারতে আসে, তুমি কিছুই বলো না। ও অজাতের বংশ। হ্যাঁ তুমি ভালো বংশের মেয়ে। হ্যাঁ বলো, আমি কত ভালো। ভালো যদি না হতাম তাহলে আমি বাপের বেটি বলি আমি তোমার ভাত খাচ্ছি। তো শুধু গাছে ফল ধরছে না, এইটাই তো দোস্ত। স্প্রে করতে হবে, স্প্রে করতে হবে। তাই দেখো যদি হয় একটা বাচ্চা, হ্যাঁ আমার হবে না। আজ তোর বেটা স্প্রে করে তুমি ছাড়িব। আজকে যখন তুমি আমার কাছে এসেছো, আজকে দেখবো রাতে একবার সকালে 4-5টা হয়ে যাবে বাচ্চা। হ্যাঁ বাবা তোরা তো তেলাপিয়া জাত রে, পুকুর ছাপিয়ে দিবি তো। আর বন্ধু তোমারে ভালোবাসা ওই আমায় পাগল দিয়েছে। বন্ধ কর, জানলা দিকে দেখছি মনে হয়েছে। হারাম জাদা সাবই থাকো, ওইটা আবার মোবাইল লাগিয়ে দিয়েছে। এইরকম ওইদিকে তাকাই না, ওসব বাজে ছেলে, এইরকম ছেলে পাবি না। ছেলে চেহারা দেখ, রজনীকান্ত। রজনীকান্তের চুল নাই, আমারও নাই। আর বন্ধু তোমারে ভালোবাসাই আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমারে ভালোবাসাই আমায় পাগল করে দিয়েছে। পিরিতের বন্যায় আমায় মনে তাকে রাঙিয়ে দিয়েছে। পিরিতের বন্যায় আমায় মনে তাকে রাঙিয়ে দিয়েছে।
আমি সব জন্য করবি কেন করবি আমার গুণমাননি না মনে হলো তো গু খবর বেটা শোনো আমাকে গাল দিও না আমার দোষ নাই দই নাই তুমি যাই বাড়ি থেকে চলে গিয়েছো হ্যাঁ আর আমাকে ওই ঘর থেকে ডাকছে এই এই আমার না যাবো না তোমার আসার মন ছিল না এই বাজা মাগি এই ঢপি মাগি তোমাকে ডেকেছে হ্যালো হ্যালো কি না সেই করে ডাকলার হবে হ্যালো হ্যালো তোর মরা গাছে জল দিয়ে লাভ নাই আর ফল হবে না হবে দেখ না চেষ্টা একদম বলবি না মরা গাছ আমার স্বামীকে আমি ডাকবো না তো তুই ডাকবি আমার সাথে লাগ দাসবি না আপনি জানিস তো গুণমানি আমার নাম হচ্ছে গুণমানি আমি যে সে বংশের বিটি লয় আমি আরিয়া বংশ ভাতার মারি বংশের বিটি আমার সাথে লাগ দাসবি না একবার পেপে দিয়ে চেপে দেবো হামাল দিতে থেতে দেবো শিলনোড়া বেটে গরম তাওতে সেকে দেবো বললাম আমাকে ডাকি না এই তোমাকে ডাকলাম আমি তোমাকে ডাকলাম আচ্ছা না বললে আমাকে মারবি বকি না খবরদার ওর সাথে যদি কথা বলো না মনে যে কটা মাথায় চুল আছে একবার ধরে বলতে পরপর করে টেনে ছিঁড়ে নেবো বললাম আমাকে ডাকি না ডাকলি দেখি কেমন সম্পূর্ণ হয়েছে বলবো দেখবে একবার বকি না তুমি আমার কাছে এসেছিলে শোন তোর স্বামী করছিস তোর স্বামী এতদিন ছিল কোথায় লো কোথায় ছিল হ্যালো স্বামী সত্যিগিরি দেখাচ্ছিস আর ওই স্বামী বলছে আমার বইয়ের বাচ্চা হয় না আমার বউ মরে গেছে তার জন্যই তো তোমাকে বিয়ে করব আমার বউ কি দেখতে ছিল ঢপি মাগি চোখ মুখ এক জায়গায় আমি মরে গেছি না 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 তা না বললো আমাকে বিয়ে করতো না বললে বিয়ে করতো আমি এখনো বেঁচে আছি তুমি আমাকে জানতো মানুষটা তোর বেঁচে থাকা থেকে না শোন ছেলে তো একটা দিতে পারলি না স্বামীকে আর আমাকে দেখে শুনে বিয়ে করেছে ভালো বংশের বিটি বলে আমার মায়ের 5টা গ্রামে নাম আছে 5টা পঞ্চায়েতে নাম আছে আমাদের ওরে আমাকে বিয়ে করেছে 6 মাসে 6 মাসে 15টা বাচ্চা পুক করে দিয়ে দেবো কটা 15টা কম করে বল গোটা পঞ্চায়েত আমাদের হয়ে যাবে 6 মাসে 15টা 1 বছরে 30টা এই পঞ্চায়েতে বললেছ তো পঞ্চায়েতের লোক বললেছে মেম্বাররা কি বলিছে বলেছে সত্যি যা বউ এনেছে আহা গায়ে ভোটার হয়ে যাবে বাইরে থেকে আর আনতে হবে না বলছে সত্যি একখানা বউ এনেছে বলছে কোনো চিন্তা নেই তোমার কোনো চিন্তা নাই কাকা যখন বাড়িতে থাকবে না বৌদি আমরা আছি কে বলিছে পাড়ার ছোড়াগুলো বলছিল হারে ছোড়ারা কাকা যখন থাকবে না বৌদি হারামজাদা হাঁসের মাল মহিষের বুঙায় লাগিয়ে দিচ্ছে তো ওদেরকে কিছু বলো না বাবা রে তুমি যখন বাড়িতে থাকো না তখন কে দেখো ওরাই দেখো না ভাই মনে হচ্ছে মেশিনে ধান কেটে লিতে লারার ভুঁইয়ে পোঙা ধীরে বাবার ওরা প্রতিদিন আসে তো প্রতিদিন আসে না মনে ইয়ে একবার চেহারা দেখো হ্যাঁ গো আবার কপাল খারাপ গো না মনে লেবারের মতো চেহারা আর তাকে আমি বিয়ে করেছি গো চি 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 লেবারের মতো দেখ মাগি লেবার বলবি না হ্যাঁ না মনে তোমাকে লেবার বলবো না কি বলবো আমাকে লেবার বলবি না হাফ মিস্ত্রি বলতে পারছি না হাম মিস্ত্রি বলতে পারছি না লেবারের মতো চেহারা হাম মিস্ত্রি বলবো তোদের পাল্লাই পরে আমার চেহারা লেবার মতো হয়ে গেল না মনে আলো চেহারা আমার দেবের মতো ভালো লাউটা দুটো বিয়ে করেছে গো দুটো বিয়ে করেছে না মনে জুত নাই আর দুটো বিয়ে করে বসে আছে সারা রাত লড়ি লড়ি ঠাড়ো করতে পারছি না মাগি আমি ঠাড়ো হয়ে কি করবো তোকে আমি ঠাড়ো হয়ে কি করবো সেইদিন রাত্রিবেলা কতবার লড়ালাম একবার উঠলো কে উঠলো না হ্যাঁ সেইদিন রাত্রিবেলায় কত লড়ি যাচ্ছি এ একবার ঠাড়ো হচ্ছে না গো এই শোনো সারা রাত তোমাকে আমি লড়ালাম তা মাথাটা একবার ঠাড়ো করে দেখো যে আমার গিন্নি কেন লড়াচ্ছে ও মাথা ঠাড়ো তা তুমি কি ঠাড়ো মনে করছো আমি মনে করছি ও না মানে মাথা ঠাড়োর কথা বলেছি ও আমি মনে করছি ও তাহলে শোনো ঝগড়া করবে না তুমি আমার স্বামী আমার কাছে থাকবে তুই বাড়িতে ছিলি না তো মাকে দেখতে গেছিলি ওই জন্য আমি দুটো খেতে তো হবে হ্যাঁ
ওই যে তার জন্য ওর কাছে এসেছো। বড় গিন্নির কাছে এলাম। হ্যাঁ, না মনে দুটো বিয়ে করেছে, কেসে কেসে মরছে ও লাউটো। এইদিকে মুখে কাশ আর এদিকে পেছন দিকে পুক করে পেতে দিচ্ছে। সবটা মুখ দিয়ে ঝুঁকাইছি না, চিঠি বেরিয়ে দিয়েছি। শোন, হ্যাঁ এই রাতখানা এর কাছে থাকি। হ্যাঁ কি এর কাছে রাতখানা আরে বাবা রে, 6 মাস তো থাকি নাই, তোর কাছেই ছিলাম। হ্যাঁ এই রাতখানা এখানে থাকি, সকালে তোর ঘরে চলে যাবো। ও লাউটোর কাছে থাকবার আমি ছেড়ে দেবো? তাহলে আমি ছেড়ে দেবো হ্যাঁ। না মনে একবারে কেটে দেবো। না কাটাকুটি করি ওইসব হবে না। হবে? আমার ঘরে যখন ঢুকেছে হ্যাঁ। আজকে রাতটুকু তুমি আমার কাছেই থাকবে। সেই ভালো, কি জ্বালাই পড়ি। দেখি কাজ জোর, কি জা- দেখি কাজ জোর। আমার কাছে ও মা তারা, আমার এইবারও কাজ সারাই। ও মা তারা, না আমরা কাশি ঠিক আছে। ওই জন্য বললাম শোনো। শোন, কি বলো? স্বামী বেঁচে থাকলে অনেক কিছু হবে। হ্যাঁ আমি যদি মরে যাই তোদের সব বোনাস হবে। বাবা তুমি বললে একবারে হ্যাঁ। পার্টি মেম্বাররা বলেছে বিধবা ভাতা দিয়ে দিবে। মেম্বার দিকে আগে দিতে বল, পরে লিপি কেন? ওগো বললেছে তো, তুমি বললেই দিয়ে দেবে। শোন, হ্যাঁ। এক কাজ কর, আমি তুই এক পাশে থাক, ও এক পাশে থাক। না মনে হাব- ও এক পাশে থাকবে, আমি এক পাশে থাকবে। হবে না, হবে না। কেন কেন? সারা রাত আমার কাছে থাকতে হবে। তাই থাকবো। শোনো, তোমার কথাও থাকুক, আমার কথাও থাকুক। হ্যাঁ। আজকে রাতটা তিনজন এক জায়গায় থাকবো, আচ্ছা। কিন্তু থাকবো ঠিক কথায়। হ্যাঁ। না মনে একবার কাঠ হইয়ে চিত হয়ে শুয়ে থাকবে, না ওর দিকে ঘুরবে না আমার দিকে ঘুরবে। আর না মনে একবার যদি ওর দিকে ঘোরো, না মনে একবার মুখ চুড়ে দেবো। ঘাড় মুখ চিড়ে দিবে আমার। তাই হইলো, হ্যাঁ তাই হইলো। হ্যাঁ সেবা যত্ন করলে দুজনে করবি। হ্যাঁ এই হাঁ বাপ ভাগ। ঠিক আছে। এই মাঝখান দিকে, হ্যাঁ, মাঝখান থেকে এদিকে সব ভাগ। এই দিকটা ওর। এদিকটা ওর, চোখটা ওর, হ্যাঁ। নাকটা ওর, হ্যাঁ। একটা মুখের ফুটে একটা, হ্যাঁ। পুঁদের ফুটে একটা, হ্যাঁ মুখের ফুটে একজনে নেবে, পুঁদের ফুটে একজনে হ্যাঁ নেবে। বেশ তাই হলো। তাই হইলো। এই মাঝখান থেকে ভাগ হয়ে গেল। হ্যাঁ, মাঝখান থেকে যখন ভাগ হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। আর সেইটা সেইটা একটাই তো। ভালো খাবি, সেইটা আবার কি রে? সেই একটা, সেটা কি? সেইটা কি করে ভাগ করবে? সেটা কি? সেইটা গো, কোনটা গো? সেই তোমার মনটা। ও মনটা তো একটাই না। হ্যাঁ তাই তো ভাবছি, কাকে দেবই আমার মন, কাকে দেবই আমার মন। আমাকে আমাকে শোন, কি? মন তোকে এক বেলা দেবো, ওকে এক বেলা দেবো, হ্যাঁ এক বেলা করে দেবো, তাই হবে। তাহলে বুঝে যাবে। শুয়ে পড়ো, রাত হয়ে গেছে, শুয়ে। এই ডান পা ডান হাত তোর, হ্যাঁ বাঁ পা বাঁ হাপা তোর। হ্যাঁ হ্যাঁ তাই হবে। ওরে আমার আহ! না মনে সাথ দেখো আমার হয় না ওর সাথে। এই যারা ধরছে ওলা উঠো বুকে শিল চাপি মেরে দেবো কোনদিন আমি। শুয়ে পড়ো। দরজাটা লাগিয়ে দি, দরজাটা লাগিয়ে দি। এ বুড়ুর ঘরে কেউ ঢুকবে না। দেখবে না? এ দরজা লাগাই দে। বেশ, এ বুড়ুর ঘরে বেশ। শুয়ে পড়ো। সারা রাত বুকের উপর চেপে থাকবো, লেল কেমন করে লড়াচ্ছি লড়া। ও দুটো বিয়ে কেউ করি না ভাই, ও দুটো বিয়ে কেউ করি না রে ভাই। শেষকালে আমার বুকে বসে দৌড়ি দিয়েছে গো আমারে। শোনা তুমি খুব কষ্ট হচ্ছে কিন্তু রে, হ্যাঁ গো, আরে জল খ। জল খাবে? এ মাগি মেজি ফেললে মাগি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি জল খাবে। খুব কষ্ট হচ্ছে। মাগি বুকে বসে আমার কষ্ট হচ্ছে। আমাকে মারার চাল করছিস? আমি মালিশ করে দেবো, মালিশ করে দেবো। মালিশ করতে হবে না, আমার বালিশ বেরিয়ে গিয়েছে। ওরে বাবারে, কি হলো? আর তেল দিয়ে দে, কোথায়? আর পায়ে তেল দিয়ে দে। ও পায়ে তেল হ্যাঁ। এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ না, জল না। শোনো, আমার মা গোপালের তেল এনেছে, এক শিশি দিয়েছে, বলেছে সারা রাত স্বামীকে শুধু সেবা করবি, শুধু পায়ে তেল মাখিয়ে যাবি। আমি এক্ষুনি আনছি। তুমি শোন। হরে কৃষ্ণ হরে হরে, দুটো বউ করু না ঘরে। হরে কৃষ্ণ হরি হরি, মনে হচ্ছে এই বাল্যব গলাই দড়ি।
হরে কৃষ্ণ হরে হরে। এ মাগিরা যেন সাপে খাইয়ে মরে। ওরে বাবারে কি জ্বালা, তখন মজা লেগেছিল আমার বিয়ে করতে গো। কি জ্বালাই পড়েছি। এই দেখো হ্যাঁ তেল ঢেলে এনেছি, হ্যাঁ। শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো। দেখো স্বামী ভক্তি কাকে বলে। পাড়ার লোকে সবাই আমার নাম করে যে না বউটা স্বামী ভক্তি আছে, তার জন্য স্বামী একবার মুখে মুখ লাগিয়ে পড়ে আছে। আরে এত তেল, ওরে বাবা। এ গিন্নি, কি এ ভালো করে ভালো করে। এই তো একটা বাড়ি দিচ্ছি এই পাটাতে, কি এই পাটা। না মনে হ্যাঁ তুমি বললে মাঝখান থেকে ভাগ, হ্যাঁ ডান দিকটা আমার, বাঁ দিকটা ওর। আচ্ছা আচ্ছা শোনো, বা পাটা ওর, হ্যাঁ। এই ডান পাটা আমি দিয়েছি, বা পাটা ও দেবে, আমি দেবো না। সে তেল না তো, আমি কোথায় তেল পাবো? বাকি তেল না। তুমি রোজগার করে আমাকে পয়সা করে এনে দিয়েছো যে আমি তেল আনবো? একটু তেল না। না লো, হ্যাঁ? হ্যাঁ রে, কি রে, ঘরে থাকিস, হ্যাঁ। ওদের সাথে ভালো করে কথা বলিস না যে 10 টাকা 20 টাকা দেবে। আর দেখ পাড়ার ছড়াগুলো আমাকে বলে বৌদি লা আমি টিকতে পারি না। যা পরে তুই তেলে। নে, আমার নেওয়ার দরকার নেই। ওরে পাটা চচ্চর করছে রে। আমি পারবো না, এই ভাগেরটা আমি দিয়ে দিই। আরে পাটা চচ্চর করে মরি গেল। ও বাবা রে। না মুনে, আমার মা তেল কিনে দিয়েছে, সেই তেল আমি পাইয়ে দিয়েছি, আমার ভাগে পাইয়ে দিয়েছি। আর না মুনে সেই তেল নিয়ে ওর ভাগে পাইয়ে মালিশ করছে। এটা এই পাটা যে আমার। পাটা তোমার ভাগ তো করে দিয়েছো। ও ভাগ দাও। শোনো, আমার তেল ওর পায়ে গেছে, হ্যাঁ। না মুনে ও পায়ে তেল আমি থাকতে দেবো না। সে কি? একবারে তেল চুষে নেবো তেল। কি করে? দেখো কি করি, দেখো তোমাকে দেখো। এই কি গো? এই সময় ও তেল তুই পাই দিয়ে দে না। মাই দিয়েছে মাকি সাবুন নাই, নিজের তেল নাই, দিয়ে তেল দিতে চেয়েছে। ভালো খাকি আমার। আরে সব বোনা শরীরে পা চর্চা করছে আমার। ভালো খাকি হ্যাঁ তেল একেবারে আলু ছোলার মতো ছুলে নেবো। কোথা থেকে? এই যে আলু ছোলা এইটুকু তেল এই পাই গিয়ে দেবে। হ্যাঁ কি করবি? না আমরা, আমি বলেছি না আমার ভাগের পা আমি তেল দেবো না, মানে সেই তেল নিয়ে ওর ভাগে দিয়েছো। ও মা, ও মা গো, ও মা গো, এ শালি করলি কি রে? পুরো আমার সব চেঁচিয়ে দিলি রে। কি হলো স্বামী? ও শর্মানি শেষ করে দিলাম রে। দেখলে একটুখানি তেল লেগেছে বলে দেখো পায়ের ছালটা আমার ভাগের দিকে তুলে দিল। হ্যাঁ? দাঁড়াও আমি আসছি। ওলো তুই ওই পায়ের ছাল তুলেছিস, তোর ভাগের পায়ের আমি কি হাল করি তুই দেখে রাখ। আমি ওলো জালো দেখা আছে, ওলো তুই কি করবি আমার জানা আছে। আমি বলেছি আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি, ওরে। আমি ছাড়বো না। ওরে বাবা রে, ওরে এই ছিল কপালে, দুটো বিয়ে করে আমার পা গেল চলে। এই যে স্বামী, হ্যাঁ? এদিকে দেখি পাটা। কি করবো মানে? গরম জল এনেছি। এই গরম জল তোমার পায়ে ঢালবো যে ওই পাটা। হলো হলো আমার ভাগের পাটা পুড়িয়ে দিল গো। হ্যাঁ হারাম জাদি, আমার ভাগের পাটা পুড়িয়ে দিল। হালো কত কাকি ভাই কাকি, হলো সামনে তোকে ছাড়। হ্যালো, আমার ভাগেরটা যদি ছাল তুলতে পারিস আমি কেন পারবো না লো? বেশ করেছি। হ্যালো, আমার ভাগে গরম জল ঢেলে দেওয়া। স্বামী তুমি কি দূরে স্বামী, তোমার বড় বড় ফসকা উঠে গেছে, জ্বলছে। গরম জল কত জ্বলছে বলো, আমি মলম দিয়ে দেবো। হ্যাঁ লাল মলম। এই দেখো এই লঙ্কা এবার ঠুকবো, ঠুকে মালিশ করে দেবো। জ্বলছে। দেখো লাল লঙ্কা চলে গেল রে, ও লাল লঙ্কা চলে গেল রে। ও মা, ও মা, বলছে? এ বাঁশ কাটতে বল। কেন? কাঠওয়ালি যে শ্মশান, আমি বললো হরি হয়ে গেছি। সোনা আমার সাথে বড় বউকে লাগতে বারণ করো। হ্যাঁ? তুমি তো জানো আমি কেমন মেয়ে, আমার সাথে যেন না লাগতে
আসে, তাহলে স্বামী যাও ঘরে আছে, ঘরে থাকবে না। গো আর ঝগড়া করবো না গো, আমি আর ঝগড়া করবো না, ভুল হয়ে গেছে। আমি একটা কথা বলছিলাম, তোমার মনে নাই সেই দিনকার কালকে এসেছিল আমাদের গ্রামে ঢাড়া বেটাতে, সেই তো গো মনে নাই? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, তাই নাকি? দুয়ারি সরকার বসেছে যেতে হবে হাই স্কুলে, দুয়ারি সরকার বসেছে যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। আমি তো যাব না, দুই মাগিতে লিলি আমার পায়ের চামড়া তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। আমি তো ভুলি নাই। হ্যাঁ তা তোরা দুজনে ঠিক আছিস তো? বাবা আমার মনে আছে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এমনি গেলে হবে না, তাহলে সঙ্গে কে নিতে হবে জানিস? কি নিতে হবে? স্বাস্থ্য সাথী আধার কার্ড। হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড নিতে যেও না ভুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। বাপের বাড়ি যা। হ্যাঁ দিয়ে বাপের বাড়ি গিয়ে হ্যাঁ বংশ পরিচয় তোমার হ্যাঁ আনো কাগজ তুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও স্বামী বলছি আমার তো সবকিছু ঠিকঠাক আছে, তাই ছোট গিন্নিকে পাঠাও বাপের বাড়ি, আধার কার্ড সবকিছু নিয়ে আসবে, তুমি নিয়ে যাও আমি আসছি। দুটো বিয়ে করেছি কেমন লাভ করেছি বল দেখিনি? কেন? ওরে আমি মরে গেলে দুটো বিধবা ভাতা, হ্যাঁ আর দুটো লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ ও দুটো 2000। ঠিকই বলেছো। এবার আমার মনে করো বয়স্ক ভাতা হ্যাঁ 3000। হ্যাঁ সরকারকে ফকির কই দেবো। তাই তো, তারপর আবার ছেলে পেলা হবে, আবার তাদের কন্যাশ্রী রূপশ্রী আর কন্ট্রোলের চাল তো পেয়েই যাবো। গোটা কন্ট্রোল আমাদের, তাই তো। আর দুটো বিয়ে করবো না মুনে, হাত দুটো বিয়ে করলে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। না মুনে এইবার তোমার শোনো পটল ডাঙ্গায় চলে যাবে। না না তারা চুরি খাবে, শুধু কন্ট্রোল মালটা আমাকে দিয়ে যাবে। না মুনে চোরে খাবে আর তোমাকে কন্ট্রোল মাল দিয়ে যাবে। শোনো আমার বাপের বাড়ি আমি একা যাব না, তোমাকে আমি ঘরে রেখে যাব না, আমার সাথে যেতে হবে। চলো ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। আর কি বলবো দুঃখের কথা বোন, সেই হল্লাউটু বৈদ্য একটা মেয়ে জন্ম দিয়ে মরে গেল, কিন্তু আমার সেই যৌবনই আছে, কিন্তু পাড়ার ছেলেরা ছোড়ারা একটা খবর নেই না। আমার একটা মেয়ে, তাকে বারণ করলাম ঘরে একটা বউ আছে তাকে বিয়ে করিস না, ও মাকে ধেই করে নাচতে নাচতে চলে গেল সেই বুড়ি মিন্সের সঙ্গে। কিন্তু আমি তো সেই রকম আছি, আমার লেবু কমলা খাবার কেউ লোক নাই। বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে।
আরে ফল যখন পেকে এলো মালি তখন মারা গেল। হয় আমার গাছের ফল গাছেতে রয়েছে, বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে। না মেয়েটা একবার খবর নেই না বুড়ো মাটা বাড়িতে কি করছে, সেই সর্বনাশী স্বামী পেয়ে নিজের মাকে ভুলে গেল। হ্যাঁ? ওই তো আমার গুন্ডমানি মনে হচ্ছে কে হলো? মারে দুঃখের কথা কি বলবো মা? কাঁচিস কেনটা কি হয়ে যাবো? তোর জামাই আমাকে কি মার মেরেছে মারে। মারবে না, মার খাবার জন্য গেলি তখন তোর মা তখন কত মানা করলো বিয়ে করিস না, ঘরে একটা বউ আছে, আমার কথা শুনলি? মারে শোন, মারবে না কেন? ওই বড় গিন্নি দোষটা তোর কি বল? আর বলি না মা, লক্ষ্মী ভান্ডার করতে গেছিলাম, যে আমার লক্ষ্মীর ভান্ডার হয়নি, যে বড় বড় হয়ে গেছে, যে ঘরে এসে নামমুনিকে বললাম যে লক্ষ্মীর ভান্ডার হয়নি, দিয়ে দেখ আমি রাগ করে বলছিলাম বাপের বাড়ি চলে যাবো, যে দু কথা হয়েছে আর নামনে পড়েছিল, দিয়ে হেগে ফেলেছে, পুলিশে মেরেছে, দিয়ে হেগে ফেলেছে, দিয়ে হেগে শুয়ে আছে, দিয়ে আমাকে বলছে গু ধুইয়ে দে, জল ছুট করে দে। বল মা, হ্যাঁ রে গু ধোয়া যায় বল? ও বুড়ো মানুষে গু ধোয়া যায়? ও বধু কি ছড়তে মাথা খেয়েছে নাকি তাই তুই ধুয়ে দিবি? ঠিক করেছিস। আমি ধুইনি, দিয়ে বড় গিন্নি এসে বলছে হ্যালো স্বামী স্বামী করিস আর স্বামীর গু ধুতে পারবি না। আমি যে তুই যাতে বলছিস তুই ধুতে পারবি, বলছে ধোবো কিলো চেটে খাইয়ে নেবো, বলছে বয়ামে তুলে রাখবো, দিয়ে আচারের মতো চেটে চেটে খাবো। দিয়ে হ্যাঁ, দিয়ে গু চেটে খেয়ে নিল। আচ্ছা দিয়া তোর জামাই দেখে বলছে আমার বড় গিন্নি ভালো, আবার গু খাইয়ে নিল। জামাকে সেই সময় কি মারলো মারে। তোর গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ চ আমি তোর মা 5টা পঞ্চায়েত আমার নাম আছে, সেইটাই বলছি। গ্রামে প্রধান পর্যন্ত আমাকে ভয় পায়। চ মা যাবি, যে কোনো কথা নাই, একবারে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি। হ্যাঁ তোমাকে লাগিয়ে পারলি না, আমি বুড়ো মাজাল নিয়ে লাগাইতে যাবো। ছাড়বি না, একবার গিয়ে তুই লাগবে, আমি সাইডে দাঁড়িয়ে থাকবো। চ আই মা। বাড়িতে তা ঠিক নেই, যা করবে করুক, থানা পুলিশ আদালত, ওকে আমি তাড়িয়ে দিয়েছি, আর বাড়িতে ঢুকতে দেবো না। ও থানা পুলিশ যদি করে মান সম্মানের ব্যাপার গো। মান সম্মান কি রে, আমি তো আছি, তো চিন্তা কি আছে? মান সম্মান মা গিয়ে লেগে যা। চুপ বলে বাবা বৈদ্য ঢুকে গেছে মাল। হ্যাঁ যেমন বাঁশ তেমনি ঝাড় চলে এসেছে, দেখো কি বলে। এ কাইলিয়ে বৈদ্য, এ ডাগরা ছোড়া, ভাষাটা ঠিক করো। কি ঠিক করবো রে বৈদ্য? আমার কচ্ছি গায়ে মেয়ে হাত দিয়েছিস, আমার কচ্ছি মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোকে ভাষাটা ঠিক বল দেবে? তোমার না মনে হলো একটু বড় বৈদ্য তাই হলো ছোড়া। এই ঝাড়ের মাল তাহলে কেমন হবে বুঝতে পারছো? গায়ে হাত দিচ্ছি কেন বল? তোমার মেয়ে কি করেছে জানো? কি করেছে? তোমার মেয়ে আমার বুকে লাঠি মেরেছে। এই বুকে, হ্যালো বুকে আমি পায়খানা করে ফেলেছি। হ্যাঁ আমি বললাম পায়খানাটা আমার ধুয়ে দিয়ে আমি হাঁটতে পারছি না, আমাকে পুলিশে মেরেছে। না আমাকে লেতুইছে। হ্যালো আটকুড়ি, আমার বড় বউ এসে বলছে হ্যাঁ স্বামীটাকে মারছিস। আচ্ছা আমি তোকে পছন্দ করি না, বিয়ের পর থেকে একদিন ওর ঘরে যাই নাই। আচ্ছা ও বলছে এই আমি আমার স্বামীর পায়খানা চেটে খাইয়ে নেবো। তো বড় বউ বলছে? হ্যাঁ। আচ্ছা ও স্বামীর পায়খানা চেটে খাইলো, হ্যাঁ, আর ও আমাকে লেটিয়ে মেরল। হ্যালো এ আটকুড়ি, এ ভালো খাগে সর্বনাশী। আমার 5টা পঞ্চায়েতের নাম আছে, জামাই বাড়িতে নিয়ে এসে আমার মাথাটা হেড করতে এসেছে। তুই বুকে লেতেছি বলছিস? হাটে হাটে আমরা কোনো স্বামীর নাম নেই না, আর তুমি স্বামী বুকে লেতেছি, তোকে ধুয়ে জল খাবে? খাওয়া যাবে নাকি?
শুনুন কে আপনি এসেছেন, হ্যাঁ আপনাকে তো অসম্মান করতে পারি না। হ্যাঁ। আমি আপনার মেয়েকে গ্রহণ করতে পারি। আচ্ছা 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 আপনার মেয়ে আমার বড় বউ যেমন পায়খানা খেয়ে দেখিয়েছে, হ্যাঁ ও যদি আমার গু খাইতে পারে তাহলে আমি ওকে গ্রহণ করবো। এই কোথায় যাবো ওটে? আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি ফিরি নাই। এই জামাই বাড়ি থেকে আমি মাথা নত করে বাড়ি যাব? আমার গ্রামে প্রধান পর্যন্ত আমাকে দেখে ভয় পায়। ওরে বড় বৌমা যখন গু খেতে পেরেছে, তুই কেন পারবি না? মা গু খাওয়া যাবে না, বয়স্ক মানুষ। মাকে আমার মান সম্মান হারিয়ে যাবে। বেরি 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 কে বেরিয়ে 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 বই দিও? ওই যে ওই ঝাঁটা কে বেরিয়ে নে তুই খাইয়ে দেখা, আমার চোখের সামনে খেয়ে দেখা। চোখের সামনে খেয়ে দেখাবো এ খেয়ে দেখা রে। আমার স্বামীর গু আমি বলো ঢাক বাজানি গা ঢলে না ঢং করি না কই দেখা। যেতে বলি না রে, গা মা গোলা তোমার। কি হলো? হলো। তুই আর ঢং দেখাই না গা ঢলানি ঢাক বাজানি। তুই যখন খেতে তুই তো সৌনু গু খেয়েছিল, হ্যাঁ আর আমার গুণমানে টাটকা গু খাবে। টাটকা গু খাবে? বৈদ্য আমার চোখের সামনে পায়খানা কর, তো টাটকা পায়খানা আমার মেয়ে খাবে। খাবে তো? আমা বাড়ি যা। ঠুকে দেবো, আমাকে ঠুকে দেবো। কোনো জায়গায় আমি মাথা নত করে বাইরে আসি না। লাইট অফ করি, লাইট অফ করি, আন্ধারে ছাড়া আমি পিছন করে দাঁড়াইছিলাম। হবে না, লাইট অফ করি দাঁড়া। মারে মা কেমন হাঁকবে ঠিক নাই রে মা, আমি খেতে পারবো না, আমার গা মা গোলা চলে। মা পায়খানা কত গন্ধ দেখছিস? ওরে বাবা রে, বাবা রে কি খাইছে? একবার আম পছন্দ। মাছ খাইতে বলেছে। ওরে আমার মনে হচ্ছে শেষ ঝরানিটা ছিল রে, শেষ ঝরানিটা দিয়েছে। মা জাননি পেট খালি বুঝিস। একবারে টাটকা। তুই থাক রে, তুই থাক। হ্যালো মারে পায়খানা দেখ, আমার কলা খাইছে নাকি বলতো? সাদা সাদা হয়ে খাবি না মানে? ও পারবে না। কে পারবে না? ও পারবে না। কে পারবে না? বেরি 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 বেরি। মনে আমেশা হয়েছে রে। এখন নাক জ্বর করছি, পায়খানা খাবার জন্য তো ওই ছোড়াকে বিয়ে করেছি। মা বাড়ি জমা খেতে পারবো না। হ্যাঁ বাড়ি যা, বাড়ি চালো, বাড়ি যা, তোকে খেতে হবে না। আমার মাথা না, তুই চুপ কর, খাবে না মানে খা। আরে গন্ধ করবে রে। বন্ধ করে মাকে খাচ্ছি মা, খাবো তো আমি হাতে করে তুলবো, তুই আমার নাকটা চেপে ধরবি মা, গন্ধ লাগবে রে, পারবো না মনে হয় রে। তুই নাকটা খোল, গন্ধটা দেখ কেমন রে বাবা রে, মনে হচ্ছে শুকুই পচা রে। মা গন্ধ লাগছে মা। বাবা বৈদ্য, বাবা বৈদ্য, বাবা বৈদ্য দেখো কি গন্ধ রে? শুনুন, লাল 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 করছে গো। আমার বড় বউ ভক্তি ভরে পায়খানা খেয়েছে। এই মা কি সে ভক্তি আছে? কে? এই যে আমার স্বামী ভক্তি নাই। একবার যখন মুখে দিয়েছি একবার দিয়ে ওরে বাবা রে। এটা মা, এইটা রে, এইটা তুই তো ওরম করে খেয়েছিস, আমি চেটে চেটে খেয়ে নেবো। এইটা থালার মতো লাল 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 করছে। কি গো? আমার বমি এসে যাচ্ছে গুয়ের গন্ধতে। তোর মম্মি আসছে, তুই খালি যে আমি হ্যাঁ কখন গু খেলাম? আমি ওই যে চেটি খালি। আমি গু খাইনি। কি রে? কেন বলে তো? কেন রে? ওই যে ও যে গুটা খেয়েছে সেটা আসল গু, আর আমি যেটা খেয়েছি সেটা নকল গু। গু আবার আসল নকল আছে নাকি? হ্যাঁ এর মধ্যে আসল নকল আছে। কিরকম? আমি যেটা খেয়েছি
সেইটা ওই যে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা ঢুকেছিল, আচ্ছা, আচ্ছা। আমার মাকে তাল একটা বলেছিলাম যে তাল ফুলুরি করেছিলাম, মাড়িটা মেরেছিলাম আচ্ছা, আচ্ছা। ফুলুরি করব বলে। আচ্ছা আচ্ছা, মা তাল পাঠিয়ে দিয়েছো সেই তালে? হ্যাঁ, সেই তাল ফুলুরি করব বলে আমি ঘরে মাকাতে মাকাতে এলাম, আচ্ছা তুমি কালো পুঙ্গাটা বার করে শুয়েছিলে, আচ্ছা, আচ্ছা। তোমার কালো পুঙ্গা দেখে আমি খেতে পারবো না বলে ওই তালের মারি তোমার পোঁদে লাগিয়ে দিয়ে পালিয়ে গেছি। ও তাহলে আমি হাগি নাই সেটা? তুমি হাগনি, তোমার এখন যেটা হেগেছো সেইটাই ওকে। তাহলে আগেটা তুই যেটা খেয়েছিস তালের মারি, হ্যাঁ আর ও যেটা খেলো সেটা আসল পায়খানা। ওইটা আসল গু। বেরো বেরো মাগি বেরো। দেখো হ্যাঁ দেখো তোমার বড় বউ কত ভালোবাসছিলে, হ্যাঁ? দেখো তোমার বড় বউ তোমার সাথে কেমন চিটিং বাজি করলো, এটা ভালোবাসা বলে না, চিটিং বাজি। আর তোমার ছোট বউ তোমাকে কত ভালোবাসে, এক্ষুনি গু চেটে মেরে দেবো। হ্যাঁ গো স্বামী, সত্যি করি তোমাকে ছোট গিনি খুব ভালোবাসে। দেখ আমি এই জন্যই দুটো বিয়ে করেছি, তোমাকে উপরে উপরে ভালোবাসা, তাহলে ও ছোট বউই ভালো আমার। আবার করছি বাচ্চা মেয়ে তোকে কত ভালোবাসে দেখ। দেখো আমি তোমাকে কত ভালোবাসি, গুণমানি রে, আর তুমি আমার সামনে ওকে আদর করছিলে। শোন বাবা, আমার কত মন খারাপ করছে। শোন বাবা, আর ঝগড়া ঝাঁটি করি না বাবা, ওটাও তো বড় বউ। মা নাকে চাপাতে তোমাকে তোরা সুখে থাক বাবা, তোরা সুখে থাকলে আমি সুখী, কেমন? মা হ্যাঁ। আসিস, আবার আসবি। পুজোর সময় আসবি, হ্যাঁ। কালী পুজোর সময় হ্যাঁ। তুই মুড়ি ভেজে দিয়ে যাবি। তুই মাকে যা কারবার করলি, আমি আবার তোর বাড়ি মুড়ি ভাই যাইব, হ্যাঁ ফোন করে ডাকবি, আমি আসবো, হ্যাঁ দিয়ে মুড়ি ভাজা খোলা উনুনে চাপাবো, হ্যাঁ। আমি মুড়ি ভাজবো না, কি তোর করে? ওই মুড়ি ভাজা খোলা তো ছাট ছাট করে মুড়তে দিয়ে ভালো। মা জামাই আছে রে। জামাই থাকুক, জামাইয়ের মুখে মুখতে দেয় না সেই ভালো, তোমার দেখো, মুখে মুখতে দিত। তোমাকে আমি কত ভালোবাসি, হ্যাঁ। আমি তোমার টাটকা গু খেলাম, হ্যাঁ। তাহলে বলো একের ভালোবাসা কে বেশি ভালোবাসে? ওরে বিয়ে যখন করেছি তখন দুজনাই ভালোবাসি। শোনো, কি দুজন ভালোবাসে বললে তো হবে না, হ্যাঁ। আমি আসলটা খেয়েছি ও নকলটা খেয়েছে, হ্যাঁ। তাহলে বেশি ভালোবাসে আমি, কিন্তু আমি তোমাকে ত্যাগ করব। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ? এই যে বেশি ভালোবাসে সেই তো ত্যাগ করতে পারে। না তাই তোমাকে শোনো, ওর কাছে দিয়ে গেলাম আর আমি ঘর গেলাম। তুমি আমার কাছে কতদিন ছিলে? 6 মাস বিয়ের পর আমার কাছে ছিলে, বড় গিন্নির কাছে ছিলে না। তা আমার মতন ও যখন একখানা মেয়ে স্বামীকে কাছে না পেলে তার যে কত কষ্ট সে এক মেয়েরাই বোঝে, তাই তোমাকে ওর কাছে দিয়ে গেলাম, তুমি ওর কাছে থাকো, আমি তোমাকে ছেড়ে চলে যাব। স্বামী, কতদিন পর আজকে তোমায় ফাঁকা পেলাম, আমি যদি এই বুদ্ধিটা না বার করতাম তাহলে মানে ছোট গিন্নি আর আমার কাছে আজ তোমার ছেড়ে দিয়ে যেত না। বলো, লাগাও ও ভালোবাসে বুঝলি, লাগাও সামনে। ওই আমার আচিরে পাচিরে কে লাইট মারে। ওরে বুড়ো বয়সে বিয়ে করেছি, দুটো বউ ঘরে।